মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ, আপনার সর্বশেষ জান্নাতি ব্যক্তির অবস্থা কেমন হবে? তো সেই ব্যক্তি এমন হবে যে সবচেয়ে শেষে জান্নাতে যাবে। সে অত্যন্ত কষ্টে আছাড় খেতে খেতে এবং পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচতে বাঁচতে কোন রকম ফুলসিরাত পার হবে। ফুলসিরাত পার হবে, পার হয়ে গেলে যখন সে ঘুরে জাহান্নামের দিকে ফিরে তাকাবে, তখন বলবে, আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমাকে এখান থেকে বাঁচিয়েছ। তো এইবার সে যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে বাইরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে একটি সুন্দর গাছ ফুটিয়ে তুলবেন। সেই ব্যক্তি গাছের সৌন্দর্য দেখে বলবে, হে আল্লাহ, আমাকে এই গাছের নিচে যাওয়ার অনুমতি দিন, যেন আমি এর ছায়ায় বসতে পারি, এর ফল এবং এর পানি সংগ্রহ করতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, আমি যদি তোমাকে এটা দিই, তুমি কি আবার অন্য কিছু চাইবে? তখন সে ওয়াদা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করবে যে আমি আর কিছু চাইব না। তখন আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে দিবেন। তো এরপরে কিছুক্ষণ পরে তার সামনে আরেকটি, এর চেয়েও অনেক সুন্দর গাছ, আরেকটি গাছ তার সামনে চলে আসবে। সে ব্যক্তি কিছুক্ষণ ধৈর্য ধারণ করবে, কারণ সে ওয়াদা করেছিল। এবং সে হঠাৎ করেই তার ওয়াদা ভুলে যাবে। তখন সে আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের নিচে যাওয়ার একটু ব্যবস্থা করে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি না ওয়াদা করেছিলে আর কিছুই চাইবে না? তখন সে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, এটাই আমার শেষ ওয়াদা, এটাই আমার শেষ ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। এরপর জান্নাতের দরজার কাছেও আরেকটি অসাধারণ সুন্দর গাছ দেখা যাবে। এইবারও সেই ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সে বলবে, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, এটাই শেষ কথা, আমাকে ওই গাছের নিচে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দয়ালু বান্দার প্রতি, আপনি ধারণাই করতে পারবেন না। আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার কাছে সেই গাছের নিচে নিয়ে যাবেন এবং সেখানে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো সেখানে থেকে সে জান্নাতীদের কণ্ঠস্বর এবং নিয়ামতগুলো শুনতে থাকবে এবং দেখতেও পাবে। জান্নাতের নিয়ামত দেখে সে পাগল প্রাণ হয়ে যাবে এবং বলবে, হে আল্লাহ, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। তখন তাকে জান্নাতেও কিন্তু নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তখন তার